আমার বৌমা একটু মিশানো সব সবজি টবজি খেতে ভালোবাসে। তাই বলতে শুটকি মাছ দিয়ে করো, চিংড়ি মাছের শুটকি। আর এই মাছের মাথাটা তো ছিল, ওগুলো দিয়ে সব সবজি জমা হয়েছিল ফ্রিজে, তাই দিয়ে আর কি রান্না করছি। মানে সোজা কথা আজকে ফ্রিজ ফাঁকা হচ্ছে, ফ্রিজ পরিষ্কার করে যা যা বেরিয়েছে সব রান্না হচ্ছে। রান্না করো সবকিছু দিয়ে। হ্যাঁ, সেগুলো আমি অত পারি না, ওগুলো মা ভালো পারে। তো এটা হচ্ছে রুই মাছ কেনা ছিল, সেটার কাটাকুটি মাথা, আর এটা চিংড়ি শুটকি। হ্যালো, আজকে ছুটির দিন, শনিবার। তো শনিবার আমাদের নিরামিষ আমিষের কোনো ব্যাপার নেই, আমাদের সব দিন সব চলে। তো আজকে মা রান্না করছে চিংড়ি শুটকি। মা কয়েকদিন ধরে বলছিলাম মা ওটা রান্না করো, আমি কোনোদিনও খাইনি চিংড়ি শুটকি। তো আজকে মা রান্না করছে, তোমাদের দেখাচ্ছি। এই যে মা এখানে পেঁয়াজ, তারপরে কি এটা নাকি লঙ্কা রসুন সব ভাজা করছে, রসুন নেই। আর এখানে মা প্রচুর সবজি নিয়েছে। হ্যাঁ, শুটকির সাথে অনেক সবজি হবে, যেমন হচ্ছে এখানে পুঁই শাক আছে, মূলো আছে, মিষ্টি কুমড়া আছে, বেগুন। মানে এক সপ্তাহ সবজি খাবার পর একটা দুটো করে যখন সবজি বেঁচে যায়, তখন মা সরি এরকম টাইপের রান্না করে সেগুলোকে উদ্ধার করে। তেজপাতা লঙ্কা মা ফোড়ন দিল, জিরে ফোড়ন দিচ্ছে, রাঁধুনি, কালো জিরে। কি করবে মা? সব সবজিগুলো দেবে, সবজিগুলো দিয়ে দেবো। পাঁচমিশালি সবজি। টমেটো টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব ভেজে রাখা ছিল। লঙ্কা দিয়ে ভয় পাবে, লঙ্কা দেখে সবাই ভয় পাবে, কিন্তু শুটকি মাছ তো এটাকে একটু ঝাল ঝাল ছাড়া ভালো লাগে না। আর আমরা এমনিতে একটু ঝালটা বেশি খাই। আর এই মিশানো সবজি রান্না করলে একটু বেশি বেশি হয়ে যায়, আর সব রকম সবজি পড়ে। ঢাকা দেই একটু। দাও। কতক্ষণ থাকবে ঢাকা দেওয়া? ওই 5 মিনিট। ঠিক আছে। ঢাকনাটা উল্টে দিলাম। আধা সেদ্ধ হয়ে গেছে। সেটা দিয়ে দিলাম। আচ্ছা, রসুন থেতোটা মা দিয়ে দিচ্ছে এই সবজির সাথে। এখন রসুনটাও কষানো হবে। পেঁয়াজ লঙ্কা আগেই অ্যাড করে দিয়েছে। রসুনটা আগে দিলে তোই হবে না, গন্ধটা। আচ্ছা, রসুনটা আগে দিলে গন্ধটা সেই পরিমাণে আসবে না, এটা এখন দিলে আসবে। এটা মায়ের রেসিপি, মা এই নিয়মেই করে। সবজি পুরোটা ভাজা ভাজা হয়ে গেছে, মাখা মাখা ব্যাপার চলে এসছে। বলো। জল দিচ্ছি একটু। আচ্ছা, জল তো জাস্ট এখনই অ্যাড করলে, এর আগে তো জল দাওনি না? ঠিক আছে। মাছটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, সম্পূর্ণ মাছ যা ছিল, চিংড়ি শুটকি মা ধুয়ে মুছে পরিষ্কার করে ভেজে রেখেছিল, আর হচ্ছে রুই মাছের মাথা, একটা মাছের পিস ছোটখাটো, সব একসাথে করে এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখন এটা ঢেকে কিছুক্ষণ রান্না হবে, তাই তো? এখন একটু ঢেকে দিব। আচ্ছা, ঢেকে দিচ্ছি। আচ্ছা, কতক্ষণ থাকবে ঢাকা? ওই 2 মিনিট 3 মিনিট। 2 মিনিট ঢাকা থাকবে। সরালাম, ঢাকা সরালো মা। এবার হচ্ছে সবজিগুলো কিন্তু কমপ্লিটলি সিদ্ধ হয়ে গেছে, এখন অলমোস্ট রান্না হয়ে গেছে। এবার মা একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছে। এটা ঘরেই বানিয়ে নিয়েছে, জিরে রোস্ট করে গুঁড়ো করা। 2-1.5 চা চামচ। আর তো কিছু দেওয়ার নেই না? একদম রান্নার কমপ্লিট। তো শুকনো শুকনো হবে না, এটা না, শুকনো শুকনো দরকার নেই। হ্যাঁ, ঘাটি ঘাটি একটু মাখা টাইপের তরকারি হবে। এত সুন্দর তরকারি হলে আমি পুরো এক থাল ভাত, আমার আর কিছু দরকার নেই, শুধু যেটুকু ভাত খাবো আমার এই তরকারি দিয়ে হয়ে যাবে। আমার ডাল সবজি ডাল ঝোল কিছু দরকার হবে না।
এই যে মা আমাকে বাটি করে দিয়েছে টেস্ট করার জন্য যে সেদ্ধ হয়েছে কিনা, লবণ হয়েছে কিনা, ঝাল হয়েছে কিনা, কিন্তু আমি জানি সব কিছু ঠিকঠাক হয়েছে। এটা জাস্ট একটু খেতে দিয়েছে মা, আলাদা ব্যাপার, কিন্তু মা সব কিছু ঠিকঠাক পরিমাণ মতোই দেয়। কমপ্লিট। এখন মা নামিয়ে নিচ্ছে তরকারিটা। নামিয়ে দাও মা। এমন হইলো কি জানি। খুব ভালো হবে। কোনোদিনও খারাপ হয়েছে? মা আমাকে দিয়েছে টেস্ট করার জন্য কেমন হয়েছে, আমি খেয়ে দেখি। দারুণ দারুণ, অসাধারণ। আমি বললাম না, আমার ভীষণ ভালো লাগে খেতে, ভীষণ ভালো হয়েছে। খুব ভালো হয়েছে মা। তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো এই রেসিপিটা, খুব ভালো হয়েছে, খুব দারুণ লাগছে খেতে। চলো আজকের মতো ভিডিও এইটুকুই, টাটা।